জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন এবং সেই সাথে এই বদলে যাওয়া বাংলাদেশের স্বাধীনতা এবং সংবিধানের যে পায়তারা চলছে সেখানে সবাই মনোযোগ দিয়েই উপভোগ করছেন। নতুন দল এনসিপি তারা নতুনভাবে ঘোষণা করেছে এদেশে গণপরিষদ গঠন করা দরকার। তারা বাংলাদেশটাকে বদলে দিতে চায়। তারা এদেশের দ্বিতীয় রিপাবলিক হতে চায়। তারা সংবিধান বদলে দিতে চায়। ৭২-এর সংবিধান তাদের কাছে বর্তমানের জন্য মূল্যহীন। ১৯৭১ সালের স্বাধীনতা এবং সংবিধান তারা মানতে চায় না। তাদের কাছে সেটা এখন অনেকটাই সেকেলে মনে হচ্ছে। যারা এই স্বপ্নগুলো দেখছে, যারা আমার মনে হয় তারা বাবা মার সবচেয়ে আদরের সন্তান। তাদের স্বপ্নগুলো অতি উচ্চবিলাসী। অবশ্য এটা হওয়ার কিছুটা কারণও আছে। কারণ তাদের ইতিমধ্যে ২-৪টে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। যার ফলে তারা এখন স্বপ্নের ভেলায় ভেসে বেড়াচ্ছে। তারা বুঝতে পারছে না যে আসলে তারা কতটা জনবিমুখ হয়ে পড়ছে। তারা নতুন দল গঠন করে মনে করছে যে এদেশের আপামর জনগণ এবং জনগণের মনে তারা ঠাঁই করে নিয়েছে। বস্তুত তারা এতদিন ছিল মানুষের অনেকটা অন্তরের কাছাকাছি, যেটা গণ অভ্যুত্থানের পরে ঘটেছে। তারা বলছে তারা বিপ্লব করেছে এদেশে। আরে তারা বুঝতে পারছে না যে তারা সামান্য একটা সম্মুখ সারির যোদ্ধা মাত্র। একটা বিপ্লব হতে গেলে অনেকগুলো মানুষের প্রয়োজন হয়, অনেকগুলো চিন্তা শক্তি একত্রে হতে হয়। তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছে। তারা মাস্টার মাইন্ড, এরকম পৃথিবীতে অনেক মাস্টার মাইন্ড বই খাতার বই পুস্তকে লিপিবদ্ধ হয়ে আছে, কিন্তু সেটা কখনো বিপ্লব হয়নি। কারণ বইয়ের ভিতর কখনো বিপ্লব হয় না। সেখানে সত্য মৃত্যু সকলে যেমন পাশাপাশি থাকে, ঠিক সেইভাবে একটা বিপ্লব মানুষের চিন্তায় থাকলে সেটা কখনো বিপ্লব হয় না। অসংখ্য মানুষের সেখানে অংশগ্রহণ লাগে। এতদিন যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানে আপনাদের ভুল ত্রুটি সকলে মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে। তারা ভেবেছে যে নতুন বাচ্চা, নতুন প্রজন্ম, জেনজি অথবা তারা এই ময়দানে নতুন খেলছে, কিন্তু আসলে মূলত তা নয়। আপনাদের ইচ্ছা ছিল আপনারা ক্ষমতায় যাবেন, আর যেটা বাস্তবায়ন করছেন। যারা এই অভ্যুত্থানের পরে ৩ জন উপদেষ্টা মণ্ডলীতে গেছেন, আসলে চিন্তা ছিল ক্ষমতায়। একজন সেখান থেকে বের হয়ে আসছেন, তার পরিকল্পনা ক্ষমতা। সে নতুন দলের আহ্বায়ক হিসেবে যুক্ত হয়েছেন। তো আপনারা যে বারবার চাচ্ছেন যে আপনাদের সবগুলো স্বপ্ন পূরণ হবে আর এদেশে আপামর জনগণ সেটাই বাস্তবায়ন করার জন্য আবার বিপ্লব করবে, এটা সম্ভবত হবে না। আপনারা যদি এতই জনসম্মুখে এবং জনপ্রিয় দল হন, এদেশের দ্বিতীয় রিপাবলিক হন, তাহলে গণপরিষদ গঠন করার কি প্রয়োজন? আপনারা এদেশে শাসনতন্ত্র ব্যবস্থায় অংশগ্রহণ করেন, নির্বাচন করেন, এদেশের ঠিকাদার হন, তারপর না হয় এদেশের সংবিধান চেঞ্জ করবেন। আর আপনারা কতটুকু ভালো সেটা তো গণঅভ্যুত্থানের কয়েকদিন পরে একটা স্লোগানেই বোঝা গেছে, সব শালারা বাটপার, অন্য কেউ হবে ঠিকাদার। আপনারা ঠিকাদার হন। এই বাংলাদেশে অনেকজন ঠিকাদার হয়েছে, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। আপনারা নতুন করে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখাচ্ছেন, আমরা মনে প্রাণে চাই আপনারা বৈষম্য দূর করেন, কিন্তু দেশের যে ভাবমূর্তি, এই দেশের যে সংবিধান, আপামর মানুষের যে গতানুগতিক জীবন ব্যবস্থা, সেখানে আঘাত হানার চেষ্টা করবেন না, তাহলে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যে স্বপ্নের খেলায় ভাসছেন, এটা এই সাধারণ মানুষের দেখানো স্বপ্নের সাথে মিল ছিল বলেই সেখানে ভাসতে পারছেন। এই মানুষগুলো সাধারণ মানুষের স্বপ্নের সাথে যখন আপনাদের স্বপ্ন গতানুগতিক মিল থাকবে না, তখন কিন্তু আপনারা আর আকাশেও থাকবেন না, মাটিতেও থাকবেন না। কি পরিণতি হবে, কোথায় গিয়ে দাঁড়াবেন বুঝতেই পারছেন না। এদেশে দ্বিতীয় রিপাবলিক হলে সেটা
গণ অধিকার পরিষদ হতে পারে, কারণ তারা বিপ্লব করছে দীর্ঘদিন হলো। তারা এককভাবে সংগ্রাম করছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলেও তারা মাঠে ছিল। আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি মানে বাপের আদরের সন্তান, যেটা বললাম, ডক্টর ইউনূস সরকারের পালিত সন্তান। সে আপনাদেরকে অর্থ যোগান দিচ্ছে। আপনারা এত বড় দল, আপনাদের এই দল পরিচালনার জন্য অর্থ আসছে কোথা থেকে? আপনারা যে দামি গাড়ি চড়ছেন, এই গাড়ির বহর যে চলছে, খরচ কোথা থেকে আসছে? সবকিছুর জবাবদিহিতা করতে হবে। সামনে আরো কঠিন দিন আসছে। সংবিধান পরিবর্তন হওয়ার আগে আপনাদের পরিবর্তন হবে। জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। জনবিচ্ছিন্ন হতে প্রস্তুত থাকুন। কথাগুলো মনে হচ্ছে আপনাদের কাছে খুব ভালো লাগবে না? একটা সময় নিজেকে একটু জেনজি ভাবার চিন্তা করছেন, কিন্তু আপনাদের চিন্তা ভাবনা এত নিকৃষ্ট বা এত অল্প পরিসরের যে এখন নিজেকে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসা, বা এখন মনে হচ্ছে যে না, ওই জেনজির যে বয়সের মাপকাঠি করা হয়েছে সেখানে যে নিজেকে অন্তর্ভুক্ত হয়নি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। বিপ্লব এইভাবে হয় না। আপনারা বাংলার মাটিতে ইনকলাব স্লোগান দিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন এদেশের মানুষ এটাকে কতটা ঘৃণা করে নিচ্ছে? বলতে পারছে না, বলবে সময় আসলে। তো সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব কতটুকু কি হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন।